আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ঐতিহ্যবাহী রেসিপি দেখার জন্য। আর সেটা হলো মেজবানি ডাল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবানি ডালটা সাধারণত বাবুর্চিরা রান্না করে থাকে বিশাল আকারের মেজবানে বড় বড় ডেকচিতে করে। আর সেই মেজবানি ডালটাই আজকে আমি আপনাদের করে দেখাবো ছোট পরিসরে। চলুন দেখে নেই বাবুর্চির রেসিপিতে তৈরি করা মেজবানি ডাল। এখানে মেজবানি ডাল রান্না করার জন্য আমি 300 গ্রামের মতো ছোলা বুটের ডাল নিয়েছি। সমপরিমাণে এর মধ্যে পানি দিয়ে 5 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এখন একটি মশলা তৈরি করে নেব। এখানে 2 চামচের মতো সরিষা নিয়েছি, 1 মুঠ নিয়েছি চীনাবাদাম, পোস্তদানা দিয়েছি 1 চা চামচ, আর জয়ফলের অর্ধেকটা দিয়েছি, আর জয়ত্রী দিয়েছি 2 টুকরা। এগুলো এখন ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর এই তো বেটে নিয়ে চলে এসেছি। এখন এক সাইডে রেখে দিব। আর ওই যে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 ঘন্টার জন্য, দেখেন ডালটা পানিতে ভিজে কতটাই ফুলে হয়ে গেছে। এখন ডালটা পরিষ্কার করে রেখে দিব এক সাইডে। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চবড়ি সহ মাংস নিয়েছি। এখানে আপনারা চাইলে এমনি মাংস দিয়েও করতে পারবেন। এখানে গরু কিংবা খাসি যে কোনো একটা মাংস ব্যবহার করতে পারবেন। আমি এখানে গরুর মাংস নিয়েছি। আর চাইলে আপনারা মুরগির মাংস দিয়েও সেম প্রসেসে রান্না করে নিতে পারবেন। আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর চুলায় একটি কড়াই বসিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু ভালো করে গরম করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, গোলমরিচ, সবুজ এলাচ, দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ। সবগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এই তো গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। আর এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়েছি আর 2 চামচ আদা বাটা দিয়েছি। এগুলো পেঁয়াজের সাথে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ওই যে আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই তো দেখেন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা কষাতে কষাতে সেদ্ধও হয়। আর এখানে কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকেই অনেক পরিমাণে পানি বের হবে। এখন এই তো দেখেন 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখব, দেখেন মাংস থেকে অলরেডি পানি বের হতে শুরু হয়ে গেছে। এই পানিতেই মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু নেড়েচেড়ে দিয়েছি। আর একটু পরপরে নেড়েচেড়ে দিতে হবে, না হলে যেহেতু এর মধ্যে পানি দেওয়া হয়নি মাংসটা নিচ থেকে লেগে যাবে। আর এই তো দেখেন মাংস থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইভাবে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মাংস থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। কষানো মাংসের মধ্যে গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও। আর এই তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। আর এইভাবেই মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব।
আর এই তো দেখেন মাংস আর ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। আর এই মুহূর্তে যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর এখন এর মধ্যে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে আরেকটু কষিয়ে নিব। তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আর এখানেও অবশ্যই গরম পানি দিতে হবে, না হলে ডালটা কিন্তু সেদ্ধ হবে না যদি ঠান্ডা পানি দেন। আর এই তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো 5 মিনিট পরেই দেখেন বলক চলে এসেছে। আর এইভাবে আমি ডাল আর মাংসটা খুব ভালো করে রান্না করে নিব। আর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছে। এখন একটা দেখাই দিচ্ছি আপনাদের, ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন ডালটা হাত দিয়ে খুব ভালোভাবে গলে যাচ্ছে চাপ দিলে। আর এই চুলায় এখন এই মাংসটা রান্না হতে থাক, ঝোলটা আরেকটু কমাবো। আর অন্য আরেকটি চুলায় আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আমি আস্তও দিয়েছি আবার ভেঙেও দিয়েছি মাঝখান থেকে। মরিচগুলো একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই তেল আর মরিচ মাংসের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আর এই সরিষার তেল আর মরিচটা দেওয়ার কারণে যে সুন্দর একটা ঘ্রাণ আসবে, ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকনাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আর এই তো দেখেন 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখেন কতটাই সুন্দর হয়েছে রান্নাটা। আমি একটু নেড়ে দিচ্ছি, যেহেতু গরম আছে তাই একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। একটা বাটিতে পরিবেশন করে নিব। আর যেহেতু সামনে কুরবানি আসছে, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।